আত্মসমর্পণ করেছে, পুরো জীবন জিন্দেগিটা যতদিন বেঁচে ছিলেন ইসলামের কাছে, কোরআনের কাছে বিলিয়ে দিয়েছে। কোরআন নিয়ামত, যারা আসবে কোরআনের কাছে আমার আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানাবে। অথচ ৯৬% মুসলমানের দেশে আজ তাকিয়ে দেখেন, এদেশের কত মুসলমান পরিচয় বহনকারীরা একাধারে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে যায়, আলেমদেরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে, বিভিন্ন রকমের তিরস্কারি শুরু করে দেয়। আমি বলছি বন্ধু ভাই, একটু ভালো করে মিলিয়ে দেখবেন, এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআন নিয়ামত আকারে পাওয়ার পরেও যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক বলেন এদের জন্য রয়েছে আযাব, কঠিনতম শাস্তি, যন্ত্রণা। সূরা তাহার ১২৪ নম্বর আয়াত দেখবেন, আল্লাহ পাক বলেন মাইশাতান দঙ্কা, দুনিয়ার জীবনটা আমি আল্লাহ এদের জন্য আঁটো-সাঁটো বানিয়ে দিয়েছি। এই যে আয়াতের ব্যাখ্যায় মুফাসসির একরাম যারা আছে সুন্দর করে ধারাবাহিকতায় নোট করে দিয়েছে। এখানে আঁটো-সাঁটো বলতে কবরের জীবনকে বোঝানো হয়েছে, দুনিয়ার জীবন না। কারণ একটা মানুষের দুনিয়ার জীবন দঙ্কা সংকীর্ণময় হয় না, হয় কবরের জীবনটা। কারণ সে যদি পাপী হয়, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি জীবনটা পার করায়, এই লোকটা কবরে যাওয়া মাত্রই কবর এমন ভাবে চাপ দেবে, ডান পাজর ভেঙে বাম পাজর ঢুকবে, বাম পাজর ভেঙে ডান পাজর ঢুকবে। কি অসহ্য যন্ত্রণা তাকে ওই জায়গার মধ্যে সহ্য করা লাগবে। এটা তো কবরের শাস্তি। আল্লাহর কোরআন নিয়ামত আকারে পাওয়ার পরেও দুনিয়ায় যারা মানবে না, তাদের শাস্তি তো কবরে এরকম। আর দুনিয়ায় দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক যদি চা খায় এক কাপ, তাও চিনি ছাড়া খাচ্ছে। ছেলেটা হাতে গাঁজা ডলছে, এত বিচার, এত কিছু, তারপরেও দেখবে লাভ নেই। মেয়েটা পরকীয়ায় আসক্ত, ঘরের বউটা পর্যন্ত কথা শুনে না। শেষ পর্যন্ত লোকটা করবে কি? নিজেই নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। আজ পরিবারগুলোতে জরিপ চালিয়ে দেখেন, যেখানে আপনি কোরআনের নিয়ম নীতি পাবেন না, ওই জায়গার মধ্যে এই রকম জিনিসগুলো ভরে গিয়েছে। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন সাদাকাতা ইয়া রাব্বানা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মিলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। গরম পানি আছে ভাই, গরম পানি আনেন। গরম পানি চার ব্যবস্থা খেয়ে না খেয়ে দিন প্রচারে কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সাদা শরীর থেকে তোমাকে ভুলিয়া তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর, কাশিমপুর থানার অন্তর্গত কাইজার নেটওয়ার্ক লিমিটেড শ্রমিকদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন হাজিউল হারামাইন জনাব আলহাজ মোহাম্মদ সৈয়দ আলী, নির্বাহী পরিচালক কাইজার নেটওয়ার্ক লিমিটেড, হায়াতে তাজ্জেবা সেহাতে কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ জাকির হোসেন এবং জোবাইর আলম, বিশেষ অতিথিবৃন্দু, সম্মানিত অতিথিবৃন্দু, আয়োজনে কাইজার নেটওয়ার্ক লিমিটেড শ্রমিক বিন্দু এবং আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ তাফসীর পেশ করবেন আমাদের মাঝে বড় ভাই মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আল্লাহ পাক ভাইকে যেন সহি সালামতে জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই আয়োজনে যারা সহযোগিতা চালিয়েছে আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ সবাইকে যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় ঢাকাবাসী আল্লাহর দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআন কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে সবাই উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ।
কোরআনের অনুষ্ঠানে আমরা আসতে পেরে সবাই খুশি তো? আরো আওয়াজ দিয়ে বলেন খুশি। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার জন্যে আলাম না যে আল্লাহু আইনাইন, আইনাইন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চোখ। মানুষ থেকে শুরু করে আল্লাহর অন্যান্য যত সৃষ্টি আছে আপনি একাধারে তাকিয়ে দেখেন, আল্লাহ দেখার জন্য তাদেরকে দুটো লাইট দিয়েছে। দেয়নি? দেয়নি? সূরা বালাত 90 নাম্বার সূরা 30 নাম্বার পারার একেবারে 8 কি 9 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাখ্যাটা নোট করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি কি বানাইনি তোমাদের জন্য দুটো চোখ? এখন এই চোখ দিয়ে আপনার দৃষ্টি যতদূর যাচ্ছে, আপনি যতদূর তাকিয়ে দেখতে পাচ্ছেন একাধারে তামাম দুনিয়ায় যা কিছু সবকিছুই মালিক আপনার আমার কল্যাণের জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সবগুলোই নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিজে ব্যাখ্যা দিয়েছেন, এই দুনিয়ার ময়দানে আমার নিয়ামত রাজি কেউ কোনোদিন গুণে এই ছোট্ট হায়াতের জিন্দেগিতে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে? কারো পক্ষে সম্ভব না। যত নাজ নিয়ামত আছে আপনি একাধারে তাকিয়ে দেখতে পাচ্ছেন। আত্মসমর্পণ করেছে, পুরো জীবন জিন্দেগিটা যতদিন বেঁচে ছিলেন ইসলামের কাছে, কোরআনের কাছে বিলিয়ে দিয়েছে। কোরআন নিয়ামত, যারা আসবে কোরআনের কাছে আমার আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানাবে। অথচ 96% মুসলমানের দেশে আজ তাকিয়ে দেখেন, এদেশের কত মুসলমান পরিচয় বহনকারীরা একাধারে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে যায়, আলেমদেরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে, বিভিন্ন রকমের তিরস্কারি শুরু করে দেয়। আমি বলছি বন্ধু ভাই, একটু ভালো করে মিলিয়ে দেখবেন, এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআন নিয়ামত আকারে পাওয়ার পরেও যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক বলেন এদের জন্য রয়েছে আযাব, কঠিনতম শাস্তি, যন্ত্রণা। সূরা তাহার 124 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ পাক বলেন মাইশাতান দঙ্কা, দুনিয়ার জীবনটা আমি আল্লাহ এদের জন্য আঁটো বানিয়ে দিয়েছি। এই যে আয়াতের ব্যাখ্যায় মুফাসসির একরাম যারা আছে সুন্দর করে ধারাবাহিকতায় নোট করে দিয়েছে, এখানে আঁটো বলতে কবরের জীবনকে বোঝানো হয়েছে, দুনিয়ার জীবন না। কারণ একটা মানুষের দুনিয়ার জীবন দঙ্কা সংকীর্ণময় হয় না, হয় কবরের জীবনটা। কারণ সে যদি পাপী হয়, ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি জীবনটা পার করায়, এই লোকটা কবরে যাওয়া মাত্রই কবর এমন ভাবে চাপ দেবে, ডান পাজর ভেঙে বাম পাজর ঢুকবে, বাম পাজর ভেঙে ডান পাজর ঢুকবে। কি অসহ্য যন্ত্রণা তাকে ওই জায়গার মধ্যে সহ্য করা লাগবে। এটা তো কবরের শাস্তি। আল্লাহর কোরআন নিয়ামত আকারে পাওয়ার পরেও দুনিয়ায় যারা মানবে না তাদের শাস্তি তো কবরে এরকম। আর দুনিয়ায় দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক যদি চা খায় এক কাপ, তাও চিনি ছাড়া খাচ্ছে। ছেলেটা হাতে গাঁজা ডলছে, এত বিচার এত কিছু, তারপরেও দেখবে লাভ নেই। মেয়েটা পরকীয়ায় আসক্ত, ঘরের বউটা পর্যন্ত কথা শোনে না। শেষ পর্যন্ত লোকটা করবে কি? নিজেই নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। আজ পরিবারগুলোতে জরিপ চালিয়ে দেখেন, যেখানে আপনি কোরআনের নিয়ম নীতি পাবেন না, ওই জায়গার মধ্যে এই রকম জিনিসগুলো ভরে গিয়েছে। এই জন্যই তো রাসূলের হাদিস, লা তাজআলু বুয়ুতান মাকাবির, রাসূল জানিয়েছেন তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানাবে না। কারণ যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় না, নিয়ম নীতি চলে না, ওটা ঘর না, ওটা উজাড় গৃহ, শয়তানের কারখানা। এমনকি যেই বডিতে পর্যন্ত আল্লাহর কোরআনের নিয়ম নীতি নেই, ওটা বডি না, ওটা শয়তানের কারখানা। এবার এই হাদিস অনুসারে মিলিয়ে দেখেন তো, আজ আমাদের ঘরগুলোতে কি কোরআনের তেলাওয়াত আছে? বলে আছে? তেমন নেই। ম্যাক্সিমাম পরিবারগুলোতে আজ আপনি তাকিয়ে দেখবেন একাধারে
যা চালাচ্ছে সব ঘরগুলোতে সিনেমা। এক কথা বলেন না কেন? ভরপুর কোরআনের তিলাওয়াত নেই। বাস্তবতার আলোকে আপনি আমার কথাটা মিলিয়ে নিয়ে যান। আমি আপনাকে বলছি বন্ধু, রসুল এই জায়গার মধ্যে বাইতাং শব্দ না দিয়ে বইটা দিয়েছে কেন? এখানে ঘর বলতে শুধু থাকার ঘর না। আপনি যে থাকার জন্য যে শেল্টারটা আবিষ্কার করেছেন বা ঘরটা থাকার জন্য বানিয়েছেন চার দেয়ালে, শুধু এতটুকু না, সমাজ জীবন একটা ঘর, রাজনৈতিক জীবন একটা ঘর, অর্থনৈতিক জীবন একটা ঘর। একটা মানুষের জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত যতগুলো সেক্টর তাকে ধাপে ধাপে পার করতে হয়, সব জায়গায় আল্লাহর কোরআন ব্যতীত মানব রচিত কোনো আইন চলবে না। যদি চালাতে হয়, চালানো লাগবে কি? আরো জোরে বলে। তাহলে আপনার নিয়ামত বাড়াবে কে? এজন্য তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে হুদাল্লিন নাস। এ কোরআন আমি দিয়েছি জিন্দা মানুষদের জন্য। লিতুখরি জান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এ কোরআন তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথের রাস্তা দেখাবে। এখানে আলেম দ্বারা আছে, জিজ্ঞাসা করে দেখেন। জুলুমাত মানে রাতের অন্ধকার না, সমুদ্রের নিচের পানির অন্ধকার না, গুহার অন্ধকার না। জুলুমাত মানে দুইটা অর্থকে বোঝাচ্ছে। এক নম্বরে ভালো করে বুঝবেন, আমি আমার মূল আলোচনার ভিতরে এবার প্রবেশ করছি। এক নম্বরে এই দুনিয়ার ময়দানে আপনি আল্লাহর বান্দা হিসাবে মাথা যদি নত করতে চান, করা লাগবে কার কাছে? আরো জোরে বলে। আল্লাহ পাক বলেন আসজুদ ওয়াক্তারিব, আমার নিকটবর্তী যদি হতে চাও আমি আল্লাহকে সিজদা দাও। অথচ ৯৬% মুসলমানের দেশে আজ তাকান, এদেশের কত মুসলমান দাবি করা মানুষেরা আল্লাহকে সিজদা না দিয়ে বিভিন্ন মাজারে গিয়ে সিজদা দেয়। এই যে কোরআন আমার হাতে, আমি বলতেছি আপনাকে, লিখে নেন আপনি আয়াত দুটো। সূরা নিসার ৪৮ এবং ১১৬ নম্বর আয়াতে আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করি না। শিরিক কি? অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো। আল্লাহ পাক বলেন এই শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করি না। এটা বাদ দিয়ে অন্যান্য গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেই। এ কথা কার? সবাইকে বলা লাগবে। আল্লাহ। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহর ব্যাখ্যা, আমি আল্লাহ এদের জন্য আমার বানানো জান্নাতটাকে হারাম করে দিয়েছি। আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, যারা মাজারে গিয়ে শিরকের সঙ্গে লিপ্ত হচ্ছে, এক তো জীবনের অপরাধ মাপ পাবেনই না, দ্বিতীয়ত আপনার জন্য আল্লাহ বানানো জান্নাতটাকে হারাম করেছে। এই হিসাব অনুসারে আপনি মেলান আপনার জীবন জিন্দেগিটা যাচ্ছে কোন দিকে। অথচ এই দুনিয়ার ময়দানে কোরআন এসেছে আপনাকে বাঁচানোর জন্য। কোরআন এসেছে আপনাকে শিরিক বেদাতের যত পথ আছে সবগুলো থেকে বের করে একেবারে আলোর পথের রাস্তা তথা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন? কিন্তু আজ আমরা অনেক মানুষ আছি এগুলোর কাছে গিয়ে একাধারে মাথা নত করে দিচ্ছি। এটাই আমাদের সবচাইতে বড় ব্যর্থতা। জুলুমাতের এক নাম্বার অর্থ, আবারও বলছি, শিরিক বিদআতের যত পথ আছে সবগুলো এই দুনিয়ার ময়দানে গোড়া থেকে উকরিয়ে ফেলিয়ে একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠার জন্য আল্লাহ এই দুনিয়ার ময়দানে কোরআন দিয়েছে। এজন্য আল্লাহর ব্যাখ্যা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদের জমিনের কামলা খলিফা করে পাঠিয়েছি। দুই নম্বরে যেটা আমি পেয়েছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল হিসাব, ইয়া'মুরু আমরের সিগা। আল্লাহ বলেন আমার আদেশ, যদি বিচার করতে হয় ফাহকুম বাইনান নাসি বিল হক, অবশ্যই দুনিয়ায় সত্য এবং ন্যায় সহকারে বিচার করা লাগবে। এই ৯৬% মুসলমানের দেশে যদি সত্য এবং ন্যায় ভাবে বিচার হতো, যেই লোকটা ৫০ বছর কোরআনের তাফসীর করলো, এই লোকটাকে কেউ কোনোদিন অন্যায় ভাবে রাজাকারের মামলা দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে পারতো না।
এদেশের হাজারো আলেমদেরকে বিনা কারণে জেলে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, হাজার রকমের নির্যাতনের স্টিম রুলার গুলো চালিয়েছে। আপনি দুনিয়ায় যদি আদল করতে পারতেন, এই আয়াত অনুসারে কোনদিন আপনার দ্বারা এইরকম অবিচার হওয়া সম্ভব না। কিন্তু আপনি তো এই দুনিয়ার ময়দানে শয়তানি তন্ত্র মন্ত্রগুলো কায়েমের জন্য আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা মাইনাস করে লেনিন কালমাসের বিচার ব্যবস্থা আপনি এই দুনিয়ার ময়দানে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর কোরআন এই দুনিয়ায় আল্লাহ এই জন্যই দিয়েছে, ইনসাফ বিরোধী যত কাজ আছে সবগুলো গোড়া থেকে উকরিয়ে চিরতরে এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করার জন্য। আজ আমরা এই কথাগুলো শুনলে অনেক মানুষ রাগ দেখায়, আজ আমরা এই কথাগুলো শুনলে অনেক মানুষ মন খারাপ করি। অথচ এই দুনিয়ায় আপনি যদি কাউকে কষ্ট দেন, কারো উপরে জুলুম করেন, কারো হক যদি আপনি নষ্ট করেন, গাজীপুরবাসী খাতা কলমে লিখে রাখেন, এতদিন রাজনীতি করতে গিয়ে যারা মানুষদের উপরে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, একাধারে কিচ্ছু জানে না ভালো মানুষগুলোকে যারা গুম করেছেন, বিনা কারণে দুনিয়া থেকে যারা হত্যা করেছেন, আমি আপনাকে নিয়ে একটা আয়াত বলছি কোরআনের। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আরো জোরে বলেন। আমি কিন্তু অসুস্থ, তারপরেও এসেছি, শুধু দাওয়াতটা নিয়েছি তাই। আমি যেভাবে পারছি আপনাকে একটু কথাগুলো শোনানোর চেষ্টা করছি, রাগ করছেন না তো? আমি অনেক অসুস্থ, গলা দিয়ে কথাই বেরোচ্ছে না, তারপরেও আসছি, শুধু দাওয়াত নিয়েছি তাই। আল্লাহ পাক বলেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ অতঃপর যারা এই দুনিয়ার ময়দানে মুফাসসির ইকরাম যারা আছে আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। এই বাংলাদেশে এতদিনে যারা মানুষদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার গুলো একাধারে চালিয়েছে, আর এটার দ্বারা এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে যারা কষ্ট দিয়েছে, বিপদে ফালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের আবার প্রকার দিয়েছে। এক নম্বরে মুমিন, এই শব্দটা পুরুষবাচক। দ্বিতীয় নম্বরে আল্লাহর ব্যাখ্যা মুমিনাত, এই শব্দটা হচ্ছে স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের ব্যাখ্যা, দুনিয়ায় যারা মুসলিম নর এবং নারীদের উপরে নির্যাতন করে, বিপদে দেয়, কষ্ট দেয়, আল্লাহ পাক বলেন, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আমি আল্লাহ বলছি এদের ঠিকানা, এদের থাকার জায়গা হবে জাহান্নাম। এ কথা কার? আরো জোরে বলেন। আমার আল্লাহ যদি এই ব্যাখ্যা দেয় যে দুনিয়ায় যারা মানুষদের উপরে একাধারে নির্যাতন করবে, বিনা কারণে কিচ্ছু জানে না, ভালো মানুষগুলোকে যারা এই দুনিয়া থেকে অন্যায় ভাবে হত্যা করে বিদায় করে দিচ্ছেন, এই পর্যন্ত আমি আপনাকে বলছি, আল্লাহ পাক জানিয়েছেন দুনিয়ায় যারা কষ্ট দিবে, বিপদে ফেলাবে, আমার আল্লাহ এদেরকে জাহান্নামেই দেবে। একেবারে কঠিনতম একটা যন্ত্রণাদায়ক আযাব যেখানে আল্লাহ দেবে, ওই জায়গায় লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহর ব্যাখ্যা, জাহান্নামের আগুনে যারা যাবে ওরা মরবেও না, বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। গাজীপুরবাসী এবার হিসাব মেলাম তো, মরণের পরে আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দেয়, আর ওই জায়গার মধ্যে যদি আপনি অনন্তকাল ধরে জ্বলতে শুরু করেন, আপনি এই জাহান্নামের দ্বার প্রান্তে যাওয়ার আগেই ডাক দিয়ে বলবেন, কুনতু তুরাবা, আল্লাহ আজকে আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম। এত আযাব আমার আল্লাহ আপনার জন্য জাহান্নামের মধ্যে রেডি করেছে। শুধু এতটুকুন ব্যাখ্যা যদি হতো তাও তো মানা যায়। আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা, আমি আল্লাহ এই জাহান্নামের মধ্যে তাদেরকে চিরকাল জ্বালাবো। তাদের অপরাধ কি? তারা দুনিয়ার ময়দানে মানুষদের উপরে একাধারে নির্যাতন চালিয়েছে।
কারণ কোরআনের আয়াত ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, এই যে বিপদ কষ্ট নির্যাতন এগুলো একটার পর একটা এই দুনিয়ার ময়দানে যারা চালায়, কিয়ামতের দিন আমার আল্লাহ নিজে এদের বিরুদ্ধে মামলা দেবে। আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা দেয় ও বাঁচবে? আরো জোরে বলেন, বাঁচবে? বাঁচবে না। এই জন্য বলছি আমি আপনাকে, রাসূল তার হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন কিয়ামতের ময়দানে এই জুলুম অন্ধকার হিসাবে দেখা দেবে। ও গাজীপুরবাসী, একে তো আল্লাহ মামলা দিচ্ছে, দ্বিতীয়ত এই জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার আকারে দেখা দেবে। একে তো আপনি জাহান্নামে যাবেন, চিরকাল ধরে চলবেন। আপনার অপরাধ আপনি একটাই এই দুনিয়ার ময়দানে করেছেন, কত নিরপরাধ মানুষগুলোকে একাধারে দুনিয়া থেকে বিপদ আর কষ্টের মাধ্যমে বিদায় করে দিয়েছেন। এই জন্য আমি আপনাকে সাবধান হতে বলছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে একটা শব্দ দিয়েছেন। আমি এই জায়গায় পড়ার ক্ষেত্রে আয়াতটা কিন্তু পরিপূর্ণভাবে বলি নাই, আমি মাঝখানের একটা শব্দ বাদ দিয়েছি। সেই শব্দটুকু হচ্ছে সুম্মা লাম ইয়াতুবু। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন যারা তাওবা বিহীন অবস্থায় মারা যায়, এ কথা কার? আরো জোরে বলেন। মানুষদেরকে বিপদ আর কষ্টে ফেলানোর পরে এই দুনিয়ার ময়দানে যারা তাওবাবিহীন অবস্থায় মারা যায়, এখন চিন্তা করেন তো, যারা মানুষদের হক অধিকার নিয়ে সিনেমিনি খালে, বিনা কারণে জীবনটা নষ্ট করে দেয়, কারাগারে আটকায়, এদের আবার মাফ আছে? এদের কেউ মাফ করবে? কেউ মাফ করতে চাইবে? কেউ তো চাইবে না। তাহলে আমার আল্লাহ এই জায়গার মধ্যে কেন মাফের বিষয়টা দিলেন? কেন এই জায়গার মধ্যে সুম্মা লাম ইয়াতুবু এই শব্দটা ব্যবহার করলেন? মুফাসসির একরাম যারা আছে ব্যাখ্যা দিয়েছেন, এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পর পরে অনেক মানুষ আছে সাজু থাকবে, যেমন এই ব্যারিস্টার সুমন কোরআনের পাখিকে রাজাকারের তালিকার লিস্টে এনেছিল। এখন বেটা যায় নামাজ আর তাসবিহ ছাড়া নাকি কোনো কিছু বোঝে না। চিন্তা করেন তো, হাজার হাজার মানুষের কলিজার টুকরাটাকে কেড়ে নিলেন, আর এখন আপনি যায় নামাজ আর তাসবিহ ছাড়া কোনো কিছু বোঝেন না। আপনার দল ক্ষমতায় নেই, আপনার কেউ এখন কোন জায়গার মধ্যে কোনোভাবে কোন জায়গায় দায়িত্ব পালন করতে পারছে না, আর আপনি এখন যায় নামাজ আর তাসবিহ নিয়ে পড়ে আছেন। কোশ্চিন কালেও তো আল্লাহ মাফ করবে না, কারণ আপনারা দুনিয়ার ময়দানে যা করেছেন, এই কোরআনের এই ব্যাখ্যা অনুসারে বলছি, এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পরে অনেক মানুষ তাকিয়ে দেখবে যে আমার দল ক্ষমতায় নেই, আমার নেত্রী দেশে নেই, এখন আমি কি করব? শেষেও আপনি যেমন বলেন, আমিও ইসলামী আন্দোলনের একজন কর্মী, এতদিন বাতিলের যারা পাশ চেটেছে, আপনি ঢাকার অলিতে গলিতে তাকিয়ে দেখেন, তারাও এখন আপনার সঙ্গে সুর মিলিয়ে বলে আমরাও ইসলামী আন্দোলনের কর্মী। এতদিন জালেমদের পাশ চেটেছে, এখন ওরাও এসে স্লোগান দিচ্ছে আমরাও বিএনপি করি। এই কথা বলে না কেন? কারণ এগুলো যদি না বলে মানুষ ওদের পিটিয়ে দুনিয়ার থেকে বিদায় করবে। কারণ ওরা দুনিয়ার ময়দানে যা করেছে তা তো মানুষ ভুলে যায় নাই, অক্ষরে অক্ষরে মনে রেখেছে। কি অপরাধ ছিল এই লোকটার? কেন তাকে তোমরা দুনিয়া থেকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে বিদায় করলে? কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামীর? কি অপরাধ ছিল কাদের মোল্লার, মীর কাসেম আলীর? আজ যদি তারা বেঁচে থাকতেন, দেখতেন মানুষ তাদেরকে কিরকম শ্রদ্ধা সহকারে স্মরণ করত। যে জায়গায় যেত লক্ষ লক্ষ লোক গিয়ে জমায়েত হতো। আজহারি ভাই 4 বছর পর দেশে আসার পরে যদি 30 লক্ষ, 35 লক্ষ, 25 লক্ষ মানুষ হয়,
কোরআনের পাখিটা একবার যদি এই কাশেমপুরের কারাগার থেকে বের হতে পারতো, বাংলার কোনো এমন কোনো মাঠ নেই যেই মাঠের মধ্যে জায়গা দেওয়া যায়, কোথাও জায়গা দেওয়া যেত না। ও বাংলার মুসলমান যারা আছেন, এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পরে জালেমেরা এরকম করে নিজেকে সাধু ভেবে নেবে, যাই নামাজ আর তসবিহ নিয়ে টেপবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমারে মাফ করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চান, অথচ ওই আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ তোদের বলছি একটা ব্যবসার সন্ধান, যেই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিনতম আযাব শাস্তি থেকে আমি আল্লাহ তোমাদের বাঁচাবো। এ কথা কার? আরো জোরে বলেন, বাঁচাবে কে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ ও আমার রাসূলের উপরে ঈমান লাগবে। দ্বিতীয় নম্বরে জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এই দুইটা কাজের আঞ্জাম দুনিয়ায় যারা দিতে পারবে, আমার আল্লাহ তাদেরকে নিজ দায়িত্বে জাহান্নাম থেকে বাঁচাবে। এখন আপনার জীবনে ইসলামী আন্দোলন